হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা এমন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ প্রায় 1.5 মাস পর মিটিকে স্কুলে দিয়ে আসছি। আর এতদিন তো স্কুল ছুটি ছিল, এরপরে আবার গরমের ছুটি পড়বে অবশ্য, তবে কিছুদিন স্কুল হওয়ার পরে আজকেই খুললো, আজ সোমবার। আর দেখো, এতদিন পর স্কুলে এসছি আর গেট পড়বে না তা কি হয়? দেখো, ট্রেন যাচ্ছে আর আমরা আটকে পড়েছি। বাড়ি ফিরে এসে এই মাছের বালি তোলা দেখতে দেখতে দাঁড়িয়েই পড়লাম। চায়ের জল বসিয়ে এসেছি রান্নাঘরে, ঘরে এসেছিলাম জল খেতে, এসেই চোখ পড়লো মাছটার দিকে। দেখেছো কী করছে? তোমরা কি বুঝতে পারছো? খুব ভালো করে দেখো, লক্ষ্য করে, তাহলে বুঝবে। ওই দেখো, বালিগুলো এনে কি সুন্দর ও উঁচু করে করে দিচ্ছে। কেন জানো তো? ও নিজেকে ওখানে লোকাবে। ও ভাবছে বালিটা উঁচু করে দিলে আমাকে আর দেখতে পাবে না, কেননা মনে হয় মাছটা ডিম দেবে, ওই জন্য এরকম করছে বালি দিয়ে দিয়ে। আর এত ভালো লাগছিল দেখতে, আমি অনেকটা ক্লোজ করে ভিডিওটা করছি। সামনে এলে কিন্তু ও চলে যাচ্ছে, জানো তো। আর তারপরে স্নান সেরে চলে এসেছি ছাদে। আর এখানে কালকে দেখো, আমাদের এখানে মা শীতলা মায়ের ওইটা হচ্ছে মন্দির। আমার বাড়ির থেকে একেবারেই দেখা যায় ছাদ থেকে, তবে এটা মন্দিরের মানে পিছনের দিকের যে দেওয়ালটা সেইটাই তোমাদের দেখাচ্ছি, ওই দিকে মন্দিরটা। আর এখানে এইগুলো সব পরিষ্কার করা হচ্ছে, কারণ এখানে মায়ের ভোগ টোগ এখানে রান্না হয়। তারপরে পুজোর সময় ওইদিকে একটা গেট আছে, সেটাও একটু খুলে দেয় ওদের সুবিধের জন্য। আর পুজো দিয়ে চলে এসেছি রান্না করতে। তার আগে ভাবলাম কতটা এদিকে কাজ, এগুলো তোমাদের একটু দেখাই। এদিকে তো আমার জায়েদের ঘর হচ্ছে, তোমাদের এর আগের দিন দেখিয়েছিলাম ছাদ ঢালাইয়ের পরে। আর আজকের দেখো, কেননা বেশ চটপট মিস্ত্রি ভাইগুলো কাজ করছে। সামনেই ঈদ আছে ওদের, তাই হয়তো 2-1 দিন আসবে না। কি কেমন লাগলো চলো। তারপরেই চলে এসেছি রান্না করতে। আর আজকে রান্না করলাম ধাবা স্টাইল এগ কারি। শেষে দেখছো তো একটু কাসুরি মেথি দিয়েছি। একটা ডিম অবশ্য ভেঙে গেছে একটু। আর এখানে ফুলকপির তরকারিটাও বসিয়েছি, এখনও জল দিইনি। মিঠি কিন্তু স্কুল থেকে চলে এসছে। চলো মিঠিকে শশাটা একটু দিয়ে আসি। যা প্রচণ্ড গরম পড়েছে, আর মিঠি অনেক ফলই খেতে চায় না, তাই শশাটা খাওয়াও ভালো। আরও শশাটা খেতে ভালোবাসে, শশা তরমুজ এগুলো খেতে আবার ভালোবাসে, আর পেয়ারা। চলো মিঠিকে শশাটা দিয়ে তারপরে তোমাদের একেবারে রান্নাটা যে করলাম সেটা দেখিয়ে দিই, দিয়ে ওকে স্নান করতে পাঠাবো। আর এই দেখো, আজ তো কিছুই করলাম না, শুধু আলু ফুলকপির তরকারি করেছি এখানে। অসময়ের ফুলকপি, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর এই হচ্ছে আমার ধাবা স্টাইল এগ কারি। যেমন দেখতে হয়েছে সুন্দর কালারটা, তেমন কিন্তু হয়েছিল টেস্টি। আর এখানে ভাত, একটা করলা সিদ্ধ। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 6:30। আর আজকে মিঠির পড়া নেই, তাই ঘরেই আছে। আমি সন্ধে টন্ধে দিয়ে এলাম। আর ও এখানে কী করছে দেখেছো? ট্রেডমিলে হাঁটছে। ভালো, সব কিছুই করার দরকার আছে, ওর শরীরটাও ভালো থাকবে। আর হাঁটাটা তো খুবই দরকার প্রত্যেকের জন্যেই, ছোট বড় বিশেষে কোনো এরকম নেই, প্রত্যেকেরই হাঁটার দরকার। ঘেমেও গেছে মিঠি। চলো, ট্রেডমিলটা আমাদের নতুনই আনা হয়েছে অবশ্য, কেননা আমরা কেউই হাঁটতে যাওয়ার কোনো সময় পাই না। তাই এর আগের দিন মনে হয় তোমাদের বলেছিলাম, কিন্তু দেখানো হয়নি। সেদিন মেলা থেকে দেখো এই লাইটটা কিনেছি, দেখো জ্বালাই কি সুন্দর দেখবে। এই দেখো, ভালো না? খুব সুন্দর দেখতে, ওপরটা দেখো ল্যাম্পের মতো, ল্যাম্প শেডগুলোর মতো। দেখো কি সুন্দর, মনে হচ্ছে একটা ছোট্ট ল্যাম্প শেড। অফ কর মিঠি, আবার জ্বালা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর এখন বাজে, গুড ইভিনিং আর কি বলবো, 8টা বেজে গেছে। আর এখন একটুখানি বাজারের দিকে যাচ্ছি, কেন জানো তো? মিঠি স্কুলের একটা জিনিস কেনার আছে, সেদিন গেছিলাম কেনা হয়নি, তাই মিঠির একটা মানে কেডস কিনবো। আর দেখি, পয়লা বৈশাখে জামা তো কিনে দিইনি এখনও, সেদিন এমনি কিনে দিয়েছিলাম ওগুলো ঘরে পরার জন্য, আর পরেও নিচ্ছে ওই জামাগুলো গরমে। পয়লা বৈশাখের জামা আজকে কিনবো কি জানি না, তবে কেডসটা আজকে কিনবো। আর আর কিছু কিনবো না, শরীরটা ভাল লাগছে না। প্রচুর বেলায় আজকে মানে স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসে ধরো একটু শুয়েছিলাম,
আর এত জোর ফ্যানটা চলছিল না, গাটা ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না, কিন্তু তাও যাচ্ছি। মিটি জ্ঞান 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 করছে, বলছে চলো। চোখ তোমাদের দাদাও যাবে, তোমাদের দাদা, আমি আর মিঠি। চলো তাহলে ওর কেটসটা কিনে নিয়ে আসি। আর যা সেলের ভিড় কি বলবো তোমাদের। এসে তারপর একটু রুটি করব, আজকে তরকারি করার নেই, রুটি করব। তরকারি করার নেই মানে একটু সয়াবিন মনে হচ্ছে করতে হবে, দেখি একটু সয়াবিন করবো আর রুটি করব। আর কিছু করবো না, আর ডিম তো এমনি করে দিই ওদের। তাহলে থাকো আমার সাথে। আর চলো ঘুরে আসি একটুখানি বাইরে, মানে জিনিসটা কিনে নিয়ে আসি, এক্ষুনি চলে আসবো, তাতেই চলে আসবো, কাল আবার স্কুল আছে। চলো থাকো আমার সাথে। দেখো মিঠি রানী, মিঠি একটা হাতকারা জামা পরেছে, পাতলা হালকা, কেননা প্রচণ্ড প্রচণ্ড গরম। আজকে আবার বলবো না, আজকের একটুখানি গরমটা এখন কম আছে, দুপুরে খুব গরম ছিল। চলো লাইটটা তোমাদের দেখিয়ে দিলাম, দেখানো হয় না, দেখাবো বলি পরে, তারপরের দিন ভিডিও নিয়ে এত পরের দিনের ভিডিও পোস্ট করে দিই, আর আগের দিনের ভিডিওতে যে দেখাবো বলেছি সেটা আর খেয়াল থাকে না, তাই এটা আজকে দেখিয়ে দিলাম। লাইটটা ভালো হয়েছে না? 50 টাকা, 40 টাকা বলছিলাম, কিন্তু ওই ভাই দিচ্ছিল গো, তারপরে বললো আমার কাছে খুচরো নেই, তোমাদের দাদা একটা 50 টাকা দিয়েছে। আমি ঠিক আছে রাখো, 50 টাকাই দেওয়া উচিত, তাহলে হচ্ছে না যখন। চলো ঘুরে আসি। এই পর্যন্ত হয়তো সবই ঠিক ছিল, তারপরে কে জানে এমন ঘটবে। ঘটলো একটা অ্যাক্সিডেন্ট আমার সাথে। ফুটপাতের ওপর দিয়েই যাচ্ছিলাম, এত ভিড় দেখে আর রাস্তায় যাওয়া যাচ্ছিল না। তারপরেই দেখলাম একটা জায়গায় একটা না টিনের মতো, জানো তো, ওইটার ওপর যেই পা পড়েছে, সবাই হেঁটে যাচ্ছিল, আমার কপালটা খারাপ ছিল, ভাগ্য সাথ দেয়নি, তাই সেখানে গেলাম পড়ে, আর লাগলো হাতে। আর এতটাই আমার হাতে লেগেছে, আবার ডান হাতে, হাত নাড়তেই পাচ্ছি না। আর আজকের দেখো পরের দিনের ভিডিও তোমরা এটা দেখছো, আজকে শীতলা মায়ের পুজো। গতকাল বাড়ি ফিরে তোমাদের সাথে আর আমি কোনো ভিডিও করতে পারিনি, তাহলে আর কী করে জানবে তোমরা, তাই পরের দিন যতটুকু পারলাম ভিডিও করলাম, কেননা ভিডিও করলেই কি হবে, হাত নাড়াতেই পাচ্ছি না। আজকে একদিন পর তোমাদের সাথে এই ভিডিওটা পোস্ট করলাম এডিট করে। হাতে এতই লেগেছে, আর আজকের আমি ডাক্তারখানায় যাব বিকেলে, যাই না কি বলবে, তবে এক্সরে তো অবশ্যই করতে হবে। আমার জায়ের সাথে এসেছিলাম পুজো দিতে, কিন্তু আমার শরীর খুবই খারাপ ছিল, গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা, আর হাতটা তো আমি নাড়তেই পারছিলাম না। কিন্তু পুজো যদি দিতে না আসতাম আমার মন আরও খারাপ হয়ে যেত, তাই কাছাকাছি যেহেতু এসে পুজোটা মাকে দিয়ে গেলাম। আর দেখো এখানে কিরম প্যান্ডেল করেছে, দেখেছো? গতকাল যে তোমাদের দেখালাম পরিষ্কার করছিল। চলো বন্ধুরা, আমার পুজো হয়ে গেল, আর এবার নিচে যাব। বাবা আমার না এই হাতে ফোনটা ধরতে পারছি না, জানো। যাকে চলো পুজো হয়ে গেল, এবার মিঠিকে দেখি আনতে হয় কিনা জানি না। আর আজকে রান্না করব না, আজকে চিড়ে খাওয়া হবে, চিড়ে দই এসব খাওয়া হবে। ওই যে গন্ডি কাটার জন্য, দণ্ডি কাটবে যারা, তাদের দেখছো বলছে। আর পুজো দিয়ে এলাম, আমার যা আর আমি গিয়ে দেখলে মাকেও তোমাদের একটু দর্শন করালাম, আর ঘরে এসে পুজো দিলাম। ঘরের পুজো দিয়ে বাইরের পুজো দিই, কিন্তু আজকে আর হয়নি সকালে পুজো দেওয়া। চলো মিষ্টিকে আনতে হবে কি দেখি, গিয়ে নিচে যাই, প্রচণ্ড গরম লাগছে। থাকো আমার সাথে, ভিডিওটা দেখতে থাকো। এরপর আর কোনো ভিডিওই আমি করতে পারিনি, কেননা হাতটা আর আমি একেবারেই তুলতে পারছিলাম না। আর ডাক্তার আমাকে এক্সরে করিয়েছে আজকে, কালকে রিপোর্ট দেবে। আজকের ভিডিওটা এইটুকুই করলাম, এটা শীতলা মায়ের আমাদের প্রসাদ, এটার সাথেই তোমাদের সাথে আজকের ভিডিওটা শেষ করলাম। টাটা, গুড নাইট।